বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে ভোর 5:30 আর দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা পিকনিকে। তো আজকে পিকনিকে যাচ্ছি আমরা ডায়মন্ড হারবার। তো ওখানে আমরা নাইট স্টে করবো আজকে, তো কালকে ফিরবো। তো চলো ওখানে গিয়ে কি করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর এখানে বোন, পিসমশাই, ওদিকে আমার ছেলে, পিসির ছেলে, তারপরে আমার শাশুড়ি মা, আমি, পিসি সবাই মিলে স্টেশনে চলে এসেছি এখন। আর বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে এখন টোটোতে যাচ্ছি আর আমরা যাচ্ছি আমার বোনের শ্বশুরবাড়ির এখানে একটা বাগান বাড়ি আছে ডায়মন্ড হারবারে। তো সেখানে আমরা সবাই মিলে এখন পিকনিক করব। আর বন্ধুরা দেখো এই যে আমরা টোটো থেকে নেমে গেছি, নেমে এবার আমরা ঢুকছি। আর এই যে মেন বড় গেটটা, এর ভিতরেই আর কি বাগান বাড়িটা, এটা পুরোটা পাঁচিলটা দিয়ে ঘেরা। তো এই যে আমরা ঢুকে গেছি আর এদিকটার ভিউটাও খুব সুন্দর। যা বাগান বাড়িটার এই যে গাছগুলো কত সুন্দর করে কেটে রেখেছে, খুব সুন্দর। প্রচুর অনেকটা বড় জায়গা নিয়ে মানে বাগান বাড়িটা। আর বন্ধুরা দেখো আমরা যে কজন এখন আসছি, এখন কিন্তু এই কজনে মিলে আমরা এখানে আসছি না, আরও আমাদের পরে আরও অনেকজন আসার কথা আছে। আসার কথা মানে আসবে, ওরা পরের ট্রেনে আসবে, যেহেতু ওরা একটু বেলা করে আর আমরা তো একদম সকাল সকাল চলে এসেছি। আর এখানটায় জায়গাটাও খুব সুন্দর, চারদিকটা এইগুলো মানে যেগুলো দেখো বন্ধুরা, এই যে মশারির মধ্যে সব বক্স করে সব করা আছে, এগুলো সব ফুল গাছ বসানো আছে। ফুল গাছ, নানান রকমের ফুল গাছ চাষ করেছে। আর খুব সুন্দর জায়গাটাও, কি দারুণ না জায়গাটা, ঘুরে ঘুরে বেশ দেখতে মজাও লাগছে, বেশ ভালো লাগছে। আর এদিকে প্রচুর গাছ, নানান ধরনের গাছ। আর আজকের এমনিতেই ওয়েদারটা এতটাই বাজে ছিল, পুরো শুধু সারাক্ষণ শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে। আমরা তো ভেবেছিলাম যে আমরা যে ট্রেনটায় এসেছিলাম ওই ট্রেনটা ধরতে পারবো না, কেননা প্রচুর বৃষ্টি হচ্ছিলো যখন বেরোই বাড়ির থেকে। স্টেশন থেকে যখন আমরা টোটোতে আসছিলাম তখন কিন্তু বৃষ্টিটা একদমই ছিল না, একদম আকাশ পরিষ্কার ছিল। এখন আমরা যখন যাচ্ছি এখনও আকাশ পরিষ্কারই আছে, মানে মেঘ করে আছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। আর আমরা এখানে বন্ধুরা জানো তো কতজন মিলে পিকনিক করবো, প্রায় 35 জনের মতো আমরা এখানে সবাই মিলে মানে পিকনিক মতো করব। খুব সুন্দর জায়গাটাও, খুব সুন্দর। আর চলো তোমরাও দেখতে থাকো তারপরে কি হয়। আর বন্ধুরা দেখো এটা হচ্ছে বাড়িটা, তো বাড়িটা খুব সুন্দর আর চারদিকটা এত সুন্দর, মানে গাছ করে রেখে নানান ধরনের গাছ করা আছে। আর কি সুন্দরভাবে সব মানে গাছগুলোকে কেটে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর। মানে ভিতরটা দেখলেই বোঝা যাবে যে এতটাই সুন্দর। তো যাই হোক আমরা এবারে ওপরে এসেছি দোতলাতে, এসে এবারে দোতলাটা দেখো বন্ধুরা, এখানটায় একটা ডাইনিং টেবিল আছে, চেয়ার পাতা আছে, এখানে বসে চা কফি খেতে পারবে বা লাঞ্চ ডিনার যা হোক। তো তারপরে এখানে দুটো পাশাপাশি এখানে দুটো রুম আছে, এখানে এই একটা রুম আর ও পাশে আর একটা রুম আছে। তো চলো আমরা রুমটার ভিতরে দেখি কীরকম কি, তোমাদেরকেও দেখাই। তো দেখো বন্ধুরা একটা বিছানা করা আছে, পাতা আছে, খাট আছে, আর নিচে সব বিছানা করা আছে, যেহেতু অনেক লোকজন আসবে। আর ঘরগুলো খুব বড় বড় আছে। তারপরে আমরা আর একটা ঘরে চলে এসেছি, এই ঘরটা আমরা থাকবো। তো এই ঘরটা তো বিছানা করা আছে, বিছানাতে মানে 4-5 জন মানে 4 জন মোটামুটি শোয়া যাবে, শীতকালে তো গায়ে গায়ে লাগলেও অসুবিধা নেই। আর নিচে তো দুদিকে বিছানা করা আছে, মানে একদম অনেক লোক শুতে পারবে ওদিকে এদিকে সব করে। তো তারপরে এখানে আমরা সব বারান্দায় এখন সব বসে আছে। আর আমরা বন্ধুরা ঢুকতেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, জানো কি জোর বৃষ্টি শুরু হয়েছে। তারপরে এই যে এটা হচ্ছে রান্নাঘর, এখন পিসিরাও চলে এসে এখন সব কফি করা হচ্ছে, যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি, কিছু চা কফি খাইনি, তো এখন কফি করা হচ্ছে, তারপর সব খাওয়া হবে। বন্ধুরা দেখো ছাদে এসেছি, ছাদটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে তো বন্ধুরা, তো এই ছাদেতেও একটা রুম আছে এখানে, এই রুমটা তো এটাও খুব সুন্দর, এটাও বেশ বড় একদম। আর এখানে প্রত্যেকটা রুম খুব বড় বড়, তো দেখতেই পাচ্ছ, তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা বড় রুমটা। তো দেখলে তো বন্ধুরা। তো তারপরে এই দেখো ছাদটা কি সুন্দর না, দেখেই মনে হচ্ছে এখানে বসে থাকি, কিন্তু এত বৃষ্টি পড়ছে কি বলবো, আসার থেকেই তো বৃষ্টি, মানে আজকের দিনটা পুরো একদম আমাদের ম্যাচাকার করে দিয়েছে বৃষ্টিতে। আর বন্ধুরা এখন মুড়ি ঝুড়ি ভাজা মাখা হয়েছে, তো সবাই মিলে এখন বসে মুড়ি ঝুড়ি ভাজা খাওয়া হচ্ছে। তবে সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা বলো?
এটা নিচের একটা রুম বন্ধুরা, এখানে সব নিচে বিছানা পাতা আছে, সবাই আসবে, সব শোয়া হবে। প্রত্যেক ঘরের সাথে বাথরুম সেট আছে, প্রত্যেক ঘরে। এই ঘরটা বাইরে গিয়ে এই ঘরে সব ঘরে বাথরুম। তো এই দিকটা বাইরেটা কি সুন্দর ফুল হয়েছে, জবা ফুল। ওই যে পুকুর আছে দেখো বন্ধুরা, খুব সুন্দর। ঘরটাও খুব বড়। হ্যাঁ যাচ্ছি। বৃষ্টি হচ্ছে না আজকে, বৃষ্টিতেই সব একদম ম্যাচাকার হয়ে যাচ্ছে সব কিছু। নল ঠিক বলে। কি 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 নল? না না নল সে আবার কি? নলটা মানে কি? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, খায়। আর আমার বাপের বাড়িতে গাছ রয়েছে। ও নোর ফল। নোর ফল। নোর ফল বলে। ও আচ্ছা। এটা আমলকি। ও আমলকিটা বড় গাছ, নোরটা ঠিক এই সাইড। বন্ধুরা দেখো, এই যে গাছটা দেখছো, এই যে ওই গাছটা, এটা আমলকি গাছ। এই যে আমলকিটা পাড়া হয়েছে, এই যে ছোট্ট আমলকি দেখো, দেখছো হয়েছে। এটা চাষ করা হয়েছে, এটা খুব, এটা বাঁধাকপি, পালং শাক না কি দিয়ে? এটা বাঁধাকপি তো। হ্যাঁ হ্যাঁ, এটা বাঁধা ওই সাবুনে ওটা ফুল। এইদিকে টমেটো গাছ বসানো হয়েছে, টমেটো চাষ হয়েছে। এটা বাঁধাকপি। ও পাশে ওই দিকটা হয়েছে ফুলকপি, এই দিকটায় ফুলকপি। আবার এই দিকটা হচ্ছে টমেটো চাষ হয়েছে, টমেটো গাছ। তারপরে ওই দিকটায়, এই দিকটা এটাও ফুলকপি গাছ, এটাও ফুলকপি চাষ করা হয়েছে এখানটায়। জায়গাটা খুব সুন্দর, গাছ টাছ আছে, বেশ ভালো লাগছে, তাই না বন্ধুরা বলো? খুব সুন্দর জায়গাটা। এরকম জায়গায় রিলস বানিয়ে মজা আছে, তাই না বন্ধুরা বলো? কপি না, এটা ফুলকপি। এটা ওলকপি তো। ও এটা ওর ফুলকপি, ও পাশে ও ফুলকপি, এই দিকটা ওইটা বাঁধাকপি। এটা বিনস। এই বিনস। ও এটা বিনস গাছ, এটা পালং। ওটা পালং শাক গাছ। হ্যাঁ উমাতা ধনেপাতা। ও পাশে ধনেপাতা গাছ, এই ধনেপাতা অনেক রকম দেওয়া গাছ রয়েছে। আছে। রান্না বান্না হচ্ছে বন্ধুরা, দেখো কাকিমা এখানে সব কাটাকাটি হচ্ছে। আর এই যে সব এখানে সব ধোয়া হচ্ছে, কি ধোয়া হচ্ছে? মাছ। এই যে মাছ ধোয়া হচ্ছে, আর এখানে মাংস আছে, এই যে প্লাস্টিকের ভিতরে মাংস আছে, মাছ হচ্ছে পিসি। আর এখানে এটা ভাত বসেছে গো, এখানে ভাত বসেছে ডেচকিতে। হ্যাঁ এসব বাজার করে আনলো, এখানে বাঁধাকপি, ওরা এসব বাঁধাকপি এরা বাজার করে নিয়ে এসেছে সব, এগুলো সবজি বাজার। এখানে আমার ভাই কাকা এরা সব গিয়েছিল। তো এখন দুপুরে সবাই লাঞ্চ করতে চলে এসেছে এখানে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসেছি, এখানে সব রেস্ট নেওয়া হচ্ছে। বন্ধুরা কত বড় জাহাজ যাচ্ছে দেখো, একদম ওদের মানে বাগানবাড়ির একদম সামনে, নদীটা একদম পুরো সামনে থেকেই যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলার ভিউটা নিচ্ছি, এদিকটায় কতটা সুন্দর লাগছে, চারদিকটা পুরোটা আলো দিয়েছে, এই দিকটা কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো। সবাই এখন চা কফি খাচ্ছে সন্ধ্যাবেলা। আর বন্ধুরা দেখো এখানে চিকেন বারবিকিউ করা হয়েছিল সন্ধ্যাবেলা, তো সবাইকে এখন দেওয়া হচ্ছে, সবাই বাটিতে বাটিতে এখানে সবাই বসে গেছে, সবাই খাচ্ছে আমাদের চিকেন বারবিকিউ। তো বন্ধুরা দেখো এখন বোন ফায়ার হবে, সব এখন এখানে সব জোগাড় হচ্ছে, সব কাঠগুলো দিয়ে সাজিয়েছে, এখানেও কেরোসিন তেল দিচ্ছে না, সবাই লাইন দিয়ে বসে গেছে আমাদের।
মা পেট্রোল দিয়েছে তো, পেট্রোল দিয়েছে না, ওই জন্যই তো। দেখো আর এক বিপদ হয়ে যেত। দেখেছো বন্ধুরা, যখন কাঠগুলো সাজিয়ে যখন তেলটা ঢালছিল আমরা সবাই ভেবেছিলাম যে এটা কেরোসিন তেল, কিন্তু এটা কেরোসিন তেল ছিল না, এটা ছিল পেট্রোল। ওই জন্য আগুনটা পুরো মানে যিনি আগুনটা জ্বালিয়েছিলেন ওনার পুরো মুখের সামনে চলে এসেছিলো। আর সামনে জানো তো বন্ধুরা, সামনের চুলগুলো পর্যন্ত পুড়ে গেছিলো। তো আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা তো সবাই বলছিলাম যে এক্ষুনি একটা বড় বিপদ হয়ে যেত। আমিও তো ভেবেছিলাম কেরোসিন তেল, তারপর দেখছি গন্ধটা যখন ওটা জ্বালিয়েছে তখনই তো গন্ধটা বেরিয়েছে পেট্রোলের গন্ধ। ঠিক কথা বলছে। আর বন্ধুরা দেখো, এখানে সব মিউজিক চালানো হয়েছে। তো আমাদের সবাইকে বলা হচ্ছে যে চলো তোমরা সবাই নাচো। তো এখানে আসলে বক্সটা খুব জোরে বাজছিল না, একদম আস্তে বাজছিল। সেই জন্য কারোর নাচের অত মুড ছিল না। যে আমরা বলি দূর, একটু বক্স যদি জোরে না বাজে তাহলে কি আর নাচের মুড আসে। তো সেই জন্য আমরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একটু করে হাততালি দিচ্ছি, আর এই নিয়ে সব মজা হচ্ছে। এটাই আমরা সবাই মজা করেছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাতে ডিনার খেতে। তো এখানে সবাই ডিনার খেতে বসে গেছে। বন্ধুরা, রাতে ডিনার করে চলে এসেছি, আর এখন সব শুয়ে পড়া হবে। কালকে আবার দেখা হবে, কালকে মর্নিংয়ে। তো গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। তো এখন সবাই সকালবেলা চা খাওয়া হচ্ছে আমাদের। তো চলো সারাদিন আবার আজকে কি করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন একটু রেডি হয়ে ছাদে এসেছি, আর ছাদটায় বেশ রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে বলে কি বলবো, আর আজকে একটু বৃষ্টি না রোদ বেশ উঠেছে, ভালো লাগছে। নিচেতেও সব চেয়ার টেবিল পেতে দিয়েছে, ওখানেও সব চা খাচ্ছে, চা বিস্কুট খাচ্ছে। ওই যে সব নিচে এখানেও চা বিস্কুট খাচ্ছে। আজকে রোদ্দুরটা উঠে ভালো লাগছে। আর ওই যে নদীটা দেখা যাচ্ছে বন্ধুরা, দেখো। বন্ধুরা, আমরা এখন একটু নদীর ধারে ঘুরতে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে একটু তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখো, তো আমরা এই যে নদীর ধারটা চলে এসেছি, আর এই দিকটা ভাটা, এখন ওইদিকে জলটা নেমে গেছে অনেকটা। আর ওটা কি, ওটা ভেসেল তো নয়, ওটা কি, ওটা লঞ্চ যাচ্ছে মনে হয়, লঞ্চেরই মতো লাগছে, ভালো লাগছে। এদিকটা ভিউটা খুব সুন্দর। তো আমাদের টিম আগে যাচ্ছে। বন্ধুরা দেখো, ওখানে একটা মন্দির করে রয়েছে মা গঙ্গার, যে পেছন দিকটা দেখো নদীর ওখানে। ওটা আবার উঠে চলে আসে মনে ওটা ভেলায় করে মন্দিরটা করা বন্ধুরা দেখো, মানে জল আসলে ওটা ভাসবে মন্দিরটা, এরকমই আর কি সিস্টেম করা। দাঁড়িয়ে থাক, আমরা সবাই ঘুরে আসছি। হা হা হা, কি মজা। বন্ধুরা দেখো প্রজাপতিটা কি সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। সবাই এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে। দেখো এখানে কত প্রজাপতি উঠছে, কি দারুণ লাগছে এখানটায়। প্রচুর প্রজাপতি, কি সুন্দর কালার, ও দারুণ লাগছে। দেখো বন্ধুরা, কি ভালো লাগছে না, কত প্রজাপতি। এই দিকটায় ব্লু কালার, ব্লু, হোয়াইট, অরেঞ্জ, ব্ল্যাক, মানে সব রকম কালার প্রজাপতিগুলো, দারুণ লাগছে। কত প্রজাপতি, দারুণ লাগছে, ও দারুণ দারুণ। হ্যাঁ, এত প্রজাপতি, এত প্রজাপতি, আমি মনে হয় প্রথম দেখলাম, জীবনের প্রথম এত প্রজাপতি দেখছি একসঙ্গে, কি ভালো লাগছে। উফ উফ উফ।
তো আমাদের এখন সবাই লাঞ্চ খেতে বসে গেছে। তো বন্ধুরা আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর এখন সোজা বাড়ি যাব। তো আমাদের আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল, যে আমরা লঞ্চে করে একটু ঘুরবো এরকম কথা ছিল, কিন্তু যেতে গেলে ওখানে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, মানে রাত্রি হয়ে যাবে বাড়ি যেতে যেতে। তো সেই জন্যে আমরা কি করলাম যে বিকেলেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সেট হয়ে গেলে আমাদের তো মানে